তিন পার্বত্য জেলার মোবাইল নেটওয়ার্কবিহীন দুর্গম 108টি ভোট কেন্দ্রের ফলাফল দ্রুত ও নির্ভুলভাবে সংগ্রহ করতে ওয়্যারলেস সিস্টেম ব্যবহারের উদ্যোগ নিয়েছে কমিশন। আর এই নিয়ে আরও জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, বলছিলাম যে ওয়্যারলেস সিস্টেম নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে, এই ব্যাপারে কি বলছেন সবাই, আর কতটা কার্যকরী হবে এই পদ্ধতি? সমস্ত জেলার যে ভিন্ন এখানকার যে ভূপ্রকৃতি, সেখানে আসলে মোবাইলের যে নেটওয়ার্ক ব্যবস্থা, সেখানে সেই অবকাঠামোটি এখন পর্যন্ত সচল হয়ে ওঠেনি বা সেখানে নির্মিত হয়নি অনেক এলাকায়। তেমন রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান, যেখানে এরকম 108টি ভোট কেন্দ্র রয়েছে যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নাই। আর এই কারণেই নির্বাচন কমিশন থেকে রাঙামাটিতে 20টি এবং বান্দরবানে 46টি এবং খাগড়াছড়িতে 42টি ভোট কেন্দ্র, মোট 108টি ভোট কেন্দ্রে সেই যে আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন নিয়োজিত ভোট কেন্দ্রগুলোতে তাদের মোবাইল যে ওয়্যারলেস নেটওয়ার্ক রয়েছে সেটি আসলে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে যেটি হবে দ্রুত এবং যে নির্ভুলভাবে যে তথ্য পাওয়ার সেই নিশ্চয়তা তারা আসলে এই মাধ্যমটিতে নিতে চান। এই কারণেই যে নির্বাচন কমিশন রয়েছে সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির যে উন্নত প্রযুক্তির ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তিটি তারা ব্যবহার করবেন। ইতিমধ্যে গেল বুধবারে সেটি আসলে রাঙামাটি, খাগড়াছড়ি এবং যে বান্দরবান জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদেরকে চিঠির মারফত জানিয়ে দেওয়া হয়েছে বিষয়টি কার্যকরের জন্য। আমরা কথা বলেছিলাম রাঙামাটি পুলিশ সুপার, তিনি যেটি জানিয়েছেন যে এই পদ্ধতি আসলে খুবই কার্যকর, কারণ সেখানে যে দুর্গম যে এলাকাগুলো রয়েছে সেখানে আসলে নেটওয়ার্ক ব্যবস্থা একেবারেই নাই। সেই কারণে আসলে বিকল্প যে পদ্ধতি রয়েছে তাৎক্ষণিকভাবে অন্য কোনো পদ্ধতির চাইতে এই যে সেনাবাহিনী বা বিজিবির যে উন্নত প্রযুক্তির যে ওয়্যারলেস প্রযুক্তি রয়েছে সেটি আসলে ব্যবহার বেশ কার্যকর ভূমিকা রাখবে। এক্ষেত্রে দ্রুত এবং নির্ভুলভাবে যে তথ্যটি রয়েছে সেটি তারা আসলে পেয়ে যাবেন। আপনি জানেন যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান একেবারেই দুর্গম, কার্যকর ভূমিকা রাখবে। এক্ষেত্রে দ্রুত এবং নির্ভুল বন্ধুর সেখানে যোগাযোগ ব্যবস্থাকে স্বাভাবিক রাখাটাও বেশ কঠিন। এক্ষেত্রে এই মোবাইল প্রযুক্তি ব্যবস্থা নাই, সেখানে এই ওয়্যারলেস প্রযুক্তি বেশ কার্যকর ভূমিকা রাখবে। লাইবা।